দাঁড়ান আপা, আপনি আমার এই চেইনটা নিয়ে যান। আমার এই চেইনটা স্বর্ণের। আপনি আমার কানের দুলটা নিয়ে যান, এটাও স্বর্ণের। এগুলো বিক্রি করলে আপনি অনেক টাকা পাবেন। এটা তুমি কেমন কথা বলছো? আমি একটা চোর? আমি তোমার এই ব্যাগটা চুরি করেছি। আমি জানি এই ব্যাগের মধ্যে অনেক টাকা আছে। কোথায় তুমি রাগ করবে, চেষ্টা করবে পুলিশের কাছে কিভাবে আমাকে ধরিয়ে দেওয়া যায়, সেটা না করে তুমি তোমার কানে, গলা, চেনের কথা বলতেছো, এগুলো আমার নিয়ে যেতে বলতেছো। কিছুই তো বুঝতে পারতেছি না। আমি জানি যে আমার ব্যাগে অনেক টাকা আছে। আপনি ওই টাকার সাথে আমার বাচ্চাটাকেও নিয়ে যান। এটা কি বলছো? আরে বুঝলাম, চেন, কানের জিনিস, সেটা না তুমি আমাকে দিয়ে দিতে পারো, কিন্তু সন্তান, হ্যাঁ, এটা তো মহামূল্যবান সম্পদ। মার কাছে সন্তানের চেয়ে বড় কিছু নাই, তুমি সেটাও আমার কাছে দিয়ে দিতে চাচ্ছ? আসলে ব্যাপারটা কি, আমাকে একটু খুলে বলবে? আসলে আপা, এই বাচ্চার লালন পালন করার মতো আমার ক্ষমতা নেই। এই বাচ্চার বয়স মাত্র 4 মাস। আমি আবারও মা হতে চলেছি। দুটো বাচ্চা আমি কিভাবে পালবো একটু বলবেন? কি বলো? তোমার এই বাচ্চার বয়স 4 মাস, আবার বলছো পেটে আর একটা বাচ্চা আছে? একটা মা কখনো তার সন্তানকে অন্যের কাছে দিয়ে শান্তি পায় বলো? আমি বলি কি, তোমার সমস্যাটা কি, কি হয়েছে? তুমি আমাকে বিশ্বাস করে খুলে বলতে পারো। হতে পারি আমি চোর, কিন্তু আমি অতটাও খারাপ না। বলো, আমি শুনি। আপা, আমি 2 বছর আগে রিলেশন করে বিয়ে করেছিলাম। তাকে অনেক ভালোবাসতাম। আমার পরিবার তাকে মেনে নেয়নি। আমার পরিবারের বিরুদ্ধে গিয়ে আমি তাকে বিয়ে করেছিলাম। কিন্তু সে আমাকে সেই ভালোবাসাটুকু দেয়নি। সে আমাকে দিনের পর দিন, রাতের পর রাত, আমার শরীরে এমন কোনো জায়গা নেই যে সে আমাকে আঘাত করেনি। এই যে এই যে দেখেন, আমার শরীরের প্রত্যেকটা জায়গায় সে আঘাতের চিহ্ন বসিয়ে দিয়েছে। তাই এখন আমি তার কাছ থেকে পালিয়ে এসেছি। কোথায় যাব, কি করব, কিছুই বুঝতে পারছি না। আসলে কি জানো, তোমার মতো আমারও কপালটা পোড়া। আমি একজনকে ভালোবেসে বিয়ে করেছিলাম, কিন্তু সেই স্বামীর ভাত আমিও খেতে পারিনি। সেও আমাকে প্রচুর নির্যাতন করত। পরে তাকে ছেড়ে আমি মানুষের বাড়ি কাজ করতে গেলাম। সেখানেও নানান সমস্যা। আমাকে দেখে এক একজন এক এক কথা বলে, নজরে তাকায়, বাজে বাজে কথা আমাকে বলে। এগুলো শুনে আর কোথাও কাজ করতে পারি নাই। তাই তো বাধ্য হলাম চুরি করতে। চুরি করে নিজের পেটের ভাত জোগাড় করি। একটা কথা বলি, আমি চোর ঠিক আছে, তারপর আমার মন বলতে একটা জিনিস আছে। আমি বলি কি, তুমি আমার সাথে চলো। আচ্ছা, আপনি কি কোনো সমস্যায় পড়েছেন? না না, কোনো সমস্যা না। আসলে আমি অ্যাক্সিডেন্ট করেছি তো, এজন্য আমার আন্টি আমাকে নিতে এসেছে। কিন্তু আপনাকে দেখে তো সেটা মনে হচ্ছে না যে আপনি অ্যাক্সিডেন্ট করেছেন। আপনাকে দেখে মনে হচ্ছে যে আপনি কোনো বিপদে পড়েছেন। দেখুন, আপনি কাউকে ভয় পাবেন না। আপনি সব কিছু আমাকে খুলে বলতে পারেন, আমি আপনাকে হেল্প করব। আপনাকে কেউ কোনো ক্ষতি করতে পারবে না। আমি একবার বললাম তো যে আমার কোনো সমস্যা হয়নি, কোনো বিপদে পড়িনি, আপনি আসতে পারেন। আচ্ছা, আপনার সাথে দাঁড়িয়ে থাকে এই মহিলাটাকে, এনাকে দেখে আমার সুবিধার মনে হচ্ছে না। আপনি আমাকে কিন্তু এখনো বলতে পারেন, আমি আপনাকে হেল্প করব, কথা দিলাম। ভাই, আমি কিন্তু একবার বলেছি যে উনি আমার আন্টি হয়। আপনি যেতে পারেন প্লিজ। ঠিক আছে, আপনি যেহেতু বলছেন আপনার কোনো হেল্পের প্রয়োজন নেই, তাহলে আমিও হেল্প করলাম না। সাবধানে থাকবেন। আসলে মা, তুমি ইচ্ছে করলে পারতে এই ছেলের কাছে আমাকে ধরাই দিতে, আমাকে মার খাওয়াইতে, কিন্তু তুমি সেটা করলে না। আমি বলি কি, তুমি যখন আমাকে আন্টি বলেছো, আর তোমার যখন কোথাও যাওয়ার জায়গা নাই, তুমি আমার সাথে চলো। আমার সাথে গেলে তোমার কোনো রকম অবহেলা হবে না। তোমার সন্তানকেও আমি কোনো অবহেলা করব না। আমি কাজ করব, আর তোমার ছোঁয়া পেলে তুমি যদি সব সময় আমার পাশে থাকো, তাহলে আমিও ভালো হয়ে যাব। আমি বুঝতে পেরেছি তুমি একটা শিক্ষিত মেয়ে। আমিও কাজ করব, তুমিও কাজ করবে, আমাদের সংসারটা সুন্দরভাবে চলবে। আমি আপনার সাথে যেতে পারবো না। আপনি আমাকে চিনেন না, জানেন না, তারপরও আপনি আমাকে বিশ্বাস করে নিতে চাচ্ছেন। যদি আপনার কোনো সমস্যা হয়ে যায়, আসলে আমি যেখানে আমার দু চোখ চলে যাবে সেখানে যাব। আপনি আমার বাচ্চাটাকে নিয়ে আপনি চান প্লিজ। কোনো না কোনো সময় কাউকে তো কাউকে বিশ্বাস করতেই হয়।
তোমাকে আমি যতটুকু দেখেছি, তোমার সাথে কথা বলেছি, তাতে বুঝতে পেরেছি তুমি অনেক ভালো, উদার মনের একটা মানুষ। তোমাকে আমার প্রয়োজন। তুমি যদি আমার পাশে থাকো না, আমি ভালো হয়ে যাব। আর চুরি করব না। আমরা মা মেয়ে দুজন কাজ করব, কাজ করে তোমার সন্তানকে মানুষের মতো মানুষ করব। মা, তুমি আর বাধা দিও না। আসো, আমার সাথে আসো, আমার বাড়িতে চলো। ঠিক আছে আন্টি, যেহেতু আপনি এত করে বলছেন, আমি আপনার সাথে যাব। চলুন। ঠিক আছে মা, চলো। আজকে থেকে তোমার বাচ্চার আর তোমার দায়িত্ব আমার। আসো। এ কি মা, তুমি এখনো বাইরে বসে আছো? আমি যখন গেলাম তখনই তোমাকে দেখে এলাম যে তুমি বাইরে বসে আছো। দেখো, আমি ছোটকে স্কুলে দিয়ে আসলাম, ওকে খেলার মাঠ থেকে নিয়ে আসলাম, আর তুমি এখন এখানে বসে আছো। তোমার গরম লাগছে না? চলো ভিতরে চলো। মারে, আমার ভিতরে থেকে বাইরে বসে থাকতেই ভালো লাগে। আর তাছাড়া রুমের ভিতরে এসি, ঠান্ডা বাতাস, আমার ঠান্ডা লাগে, শীত করে। দেখেছো মা, তুমি ঠিকমতো কথাও বলতে পারছো না। তুমি একটা কথা বললে দুইটা কাশি দিচ্ছ। চলো ভিতরে চলো, তোমার ওষুধ খেতে হবে। মারে, আসলে কি বলবো, তুই আমার যেভাবে সেবা যত্ন করিস না, দেখিস আমি ঠিক ভালো হয়ে যাব। এত বছর আমার এই সংসারের হাল, ব্যবসা বাণিজ্য সব তো তুই দেখাশোনা করছিস। আমি তোর কাছে যে কত কৃতজ্ঞ। আসলে তোকে না পেলে আমি এত কিছু কখনোই করতে পারতাম না। তুই আমার গর্ব মা। মা, আমি তো বেঁচে থাকার আশাই হারিয়ে ফেলেছিলাম। তুমি আমাকে আর আমার সন্তানকে এ বাসায় নিয়ে এসে আমাদেরকে নতুন জীবন দিয়েছো। আর যা কিছু আজ আমাদের হয়েছে, সবকিছু তোমার জন্য হয়েছে। আমার তো প্রশংসা করতে হবে না। তোমার কিন্তু ওষুধ খাওয়ার টাইম হয়ে গেছে। এবার কিন্তু তোমার ভিতরে যেতেই হবে বলে দিলাম আমি। বুঝতে পারছি, তোর মা যে উপদেশ দেওয়া শুরু করছে না, আমি ভিতরে না যাওয়া পর্যন্ত এ থামবে না। চল ভেতরে যাই। হ্যাঁ চলো নানি, আমরা ভিতরে যাই।